সরকার কোনোভাবেই আর এক মিনিট কথা বলেন অল্প, স্বভাবে ঠান্ডা, নীতিতে লড়াকু, রীতিতে বিপ্লবী। ডান কিংবা বাম, সবার ভেতরে যাকে নিয়ে তৈরি হচ্ছে আস্থার জায়গা, তিনি নাহিদ ইসলাম। স্বেচ্ছায় ক্ষমতা ছেড়ে জনতার কাতারে নেমে আসায় সম্প্রতি অনেকেই তাকে ভাসাচ্ছেন প্রশংসায়। পদত্যাগপত্র জমা দিয়েছি। রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন। নতুন দলের কাণ্ডারি হিসেবে তিনি কেমন হবেন তা দেখতে উন্মুখ অনেকে। অথচ এত ম্যাচিউরিটি, এত দায়িত্বের চাপ সামলানো এই যুবকের বয়স সবে মাত্র ২৬। এই বয়সের ছেলেদের কদিন আগেও স্বপ্ন ছিল বিসিএস বা সরকারি চাকরি। এখন এই বয়সের ছেলেরাই স্বপ্ন দেখছে দেশ পরিচালনার। নাহিদ ইসলামরা যেন আই হেট পলিটিক্স প্রজন্মের দুর্নাম ঘুচিয়ে নতুন এক সম্ভাবনার দুয়ার উন্মুক্ত করছেন। নাহিদ ইসলাম এক চমকের নাম। গত জুলাইয়ের আগেও তেমন কেউ তার নাম জানতেন না। গত বছরের শুরুর দিকেও তিনি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র। পড়াশোনা শেষ করে ক্যারিয়ার নিয়ে চিন্তা করার যখন সময় এলো, তখন বৈষম্য বিরোধী আন্দোলনের ব্যানারে নাহিদ ইসলামের আবির্ভাব দৃশ্যপটে। সেই বৈষম্য বিরোধী আন্দোলনের পর খোদ ভারতীয় পত্রিকা হিন্দুস্তান টাইমস তাকে নিয়ে লিখেছিল, মুক্তিযোদ্ধা নয়, তিনি মুক্তিদাতা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাহিদ ১৯৯৮ সালে ঢাকায় জন্মগ্রহণ করেন। তার ডাকনাম ফাহিম। সরকারি বিজ্ঞান কলেজ থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেছেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান বিভাগ থেকে মাস্টার্স সম্পন্ন করে নেতৃত্বের সারিতে যোগ দেন কোটা বিরোধী আন্দোলনে। তিনি ছিলেন আন্দোলনের অন্যতম মুখ্য সমন্বয়ক। আন্দোলনকালীন সময়ে নাহিদের নির্যাতিত শরীর অনেককে আবেগ আক্রান্ত করেছিল। নাহিদ আন্দোলনে মানুষকে ভিন্ন মাত্রায় উজ্জীবিত করার প্রতীক হয়েছিলেন। নাহিদ ইসলাম ব্যক্তি জীবনে বিবাহিত। মূলত নাহিদ ইসলামের সাদামাটা চলাফেরা আর শান্ত অথচ স্পষ্ট কথাবার্তা মানুষকে, বিশেষ করে তরুণদের আকৃষ্ট করছে। রাজনীতি বিমুখ বলে তরুণদের যে অপবাদ, নাহিদ ইসলাম সেই প্রজন্মের সন্তান হয়ে রাজনীতির ময়দানে নেমেছেন জনতার কাতারে। তার এই নতুন পথ চলার দিকে তাকিয়ে রয়েছে অনেকেই।